हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल टू प्रियांकास लाइफ। तो चलो आजकेर এই ব্লগটা আমি শুরু করি। তো আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা আর আমি ব্যাঙ্গালোরে থাকি। তো আজকের এই ব্লগটা খুবই ইমোশনাল হতে চলেছে। তো সকাল সকাল চান করি আমি বেরিয়ে পড়েছি আর প্রথম কাজ হচ্ছে আমি ল্যাপটপ নিয়ে বসে পড়েছি। তো আজকের এই দিনটা খুবই স্পেশাল আর খুবই ইমোশনাল। কেন? তার কারণ হচ্ছে আমি যে হেলদি কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানিতে আজকে আমার লাস্ট ওয়ার্কিং ডে। তো আমি এই কোম্পানিতে 3.5 বছর মতন কাজ করেছি আর এই যে জার্নিটা 3.5 বছর সেটা খুবই মেমোরেবল আমার জন্য, কারণ এখানে এসে আমি অনেক নতুন বন্ধু পেয়েছি, মিস করব। তো চলো আগে আমি ল্যাপটপটা অন করে নিচ্ছি এখন, কারণ যে কটা আমার ডকুমেন্টস আছে সেগুলো আমি ডাউনলোড করে আমার কাছে রেখে দেবো। আর তারপরে আমি যে সব অ্যাপ্লিকেশনসগুলোতে আমি লগ ইন করেছি সেগুলো থেকে লগ আউট করে দেবো। তো এইটা হচ্ছে আমার লাস্ট ওয়ার্কিং ডে। আমার খুবই মনে একটু খারাপও লাগছে, কিন্তু কোথাও আগে বাড়ানোর জন্য তোমাকে কিছু জিনিস পেছনে ফেলে যেতেই হবে, তো কিছু করার নেই। তো এখানে ফাইনালি আমি লগ আউট করছি। তো আমি এখন লগ আউট করে ল্যাপটপ প্যাক করে যাব অফিসে। তো অফিসে গিয়ে ল্যাপটপ জমা দেবো, প্লাস যা সব ডকুমেন্ট সাইন করার এক্সিট ফর্ম্যালিটিস সেগুলো আমি সব কিছু করবো। তো এখন দেখতে পাচ্ছ ফাইনালি লগড আউট। তো চলো ল্যাপটপ বন্ধ করে প্যাক করে নিই। তো এই অফিসটাতে আমি 3.5 বছর মতন কাজ করেছি আর আজকে খুবই একটা ইমোশনাল ডে। আর আমার একটু মনে কষ্ট হচ্ছে, তার সাথে সাথে মনে একটু আনন্দও আছে যে নতুন জার্নি স্টার্ট হবে, নতুন কোনো কোম্পানিতে নতুন কলিগসদের সাথে, নতুন মানুষ, নতুন ফেসেস, তাদের সাথে দেখা হবে। বাট এই কোম্পানিটা সবসময় আমার কাছে স্পেশাল থাকবে, কারণ এইটা থেকেই আমি আমার স্পেশাল জার্নিটা স্টার্ট করেছিলাম। আর এইটা থেকে আমার অনেক অনেক মেমোরিজ আছে আর অনেক আমার কলিগস ফ্রেন্ডস আছে যারা খুবই স্পেশাল আমার জন্য আর খুবই ক্লোজ আমার সাথে। তো আমি মিস তো করবো সকলকে, বাট জীবন এইটাই, তোমাকে নতুন কিছু শুরু করার জন্য পুরনো জিনিস তো পেছনে ফেলে যেতেই হবে। তো চলো আর কি বলবো, দিনটা শুরু করলাম আর এখন এই আমি স্নান করে বেরোলাম, দেখতেই পাচ্ছ। তো আর কিছু তেমন বলার নেই, জানি না কিরম ধারা আমি ওখানে গিয়ে কিভাবে সবাইকে ফেস করব। তো চলো যেইটুকু পারবো সেটুকু তো শেয়ার করবই। তো এখন বাজে 10:12 মতন। তো আমি অফিসে বেরোবো 11:30 মতন। তো চলো রেডি হয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো ফাইনালি রেডি হয়ে নিয়েছি আমি, একেবারে মতন লাস্ট আমার অফিস ডে। খুবই এক্সাইটেড, খুবই ইমোশনাল। আমার হাজব্যান্ড আমাকে দিয়ে আসতে যাচ্ছে, কারণ আমার একা একা যেতেও ভালো লাগছে না। তো আমি বললাম একটু আমাকে দিয়ে আসো। দেন আবার কিছুটা যেতে যেতেই ওর দরকারি ফোন চলে আসলো। তো আমরা এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, ও কিছু টেক্সট করছে এখন। চলো একেবারে অফিসে ঢুকে আমি দেখি কতটা ব্লগ করতে পারি কি না। তো তোমাদেরকে আমি নিশ্চয়ই শেয়ার করব যেটুকুন ব্লগ করি। তো আমি চলে এসেছি এখন লিফটে আর
প্রেস করে দিয়েছি 2nd ফ্লোর। তো চলো তো চলে এসেছি আমার অফিসের কনফারেন্স রুমেতে। এখন 2-4 জন এসেছে আমার কলিগস, তারা অন্য রুমে বসে আছে। তো আমিও চলে এসেছি এখানে আইটির কাছে। আইটি ওখানে দেখতেই পাচ্ছ প্রিন্ট আউট করছে কিছু এক্সিট ফর্মালিটির ডকুমেন্ট। তো আমি এখানে বসে আছি আইটির কাছে, আর আমার লাস্ট যা সব ডকুমেন্ট সেগুলো ফিল করে আবার চলে এসেছি কনফারেন্স রুমে। তো আমার কলিগসদেরকে লাস্ট বারের মতন একটু ভিডিওতে আমি ক্যাপচার করে নিচ্ছি। তো এখন সবাই কাজে ব্যস্ত ছিল, দেন আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে। তো এই যে মেয়েটা যেটা ঘুরছে না, এইটাই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড এখানে। তো আমরা দুজনে সবসময় মানে কোনো কাজ হোক বা যাই হোক, আমরা দুজনকে মানে সারাদিনে একবারও যদি না ফোন করি তাহলে হবেই না। তো আমরা সারাক্ষণ গল্প করতেই থাকি, গল্প করতে করতে কাজ করতে থাকি। তো এখানে আমাদেরকে ও মানে লিফটে নিয়ে এসেছিল, লিফটে নিয়ে আমরা একদম বেসমেন্টে চলে গেছিলাম, আর বেসমেন্টের দরজাটা পুরো কাঠ দিয়ে বন্ধ করা ছিল। তো আমরা ভয় পেয়ে গেছিলাম। দেন আমরা আবার চলে এসেছি আপার গ্রাউন্ড ফ্লোরেতে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা সবাই মিলে যাব হচ্ছে লাঞ্চ করতে। তো আমরা আজকে হেঁটে হেঁটেই যাবো, কারণ আমার অফিসের কাছাকাছি একটা রেস্টুরেন্টে যাব। তো কি রেস্টুরেন্টে যাব তো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আগের ব্লগেতে। তো এইটা হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড, যার সাথে আমি খুব ক্লোজ। তো চলে এসেছি ফাইনালি রেস্টুরেন্টের নিচে। তো আমরা আবার এখন যাব হচ্ছে 3rd ফ্লোরেতে। তো চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। তো আমরা ফাইনালি চলে এসেছি। তো আজকে যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে তন্দুরি তাল। তো এটা পুরোপুরি অথেন্টিক পাঞ্জাবি রেস্টুরেন্ট। তো তোমরা বাইরের ডেকোরেশনটা দেখেই বুঝতে পেরেছো। তো আমি এখানে কটা পিকচার্স ক্লিক করাচ্ছিলাম। তো চলো এন্টার করি, গিয়ে তোমাদেরকে ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখাবো। ভেতরে তেমন একটা লাইটিং নেই, তাই জন্য পিকচারের বা ভিডিও কোয়ালিটি একটু কম আসবে, কারণ খুবই কম লাইটিং। পুরোপুরি ন্যাচারাল যেটা লাইট বেরোচ্ছে বাইরে থেকে, সেই লাইটের মধ্যেই জায়গাটা একটু দেখা যাচ্ছে, তাহলে এমনি মতন লাইট নেই। তো এখানে আমরা বসে পড়েছি, দেখতেই পাচ্ছ পুরো মানে পাঞ্জাবি স্টাইলের খাওয়া দাওয়ার। মেনিউতেও একদম পাঞ্জাবি স্টাইল নাম। তো আমরা ডিসাইড করছিলাম যে কে কি খাবো। তো চলো তাহলে তোমরা তখন দেখতে থাকো, আমরা অর্ডার দিয়ে দেখি কে কি অর্ডার দেয়। তো তোমরা তো সব আমি শেয়ার করবই। তো চলো কিপ ওয়াচিং। তো স্টার্টার্সে আমরা অর্ডার দিয়েছিলাম ননভেজ প্ল্যাটার। তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের সিক আছে, আরও অনেক কিছু ছিল। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম হচ্ছে নান আর সরসোদা শাক, তার সাথে মাটন আর চিকেনেরও গ্রেভি ছিল। তো খাওয়া দাওয়া তো খুবই টেস্টি ছিল। আর এখানে আমার সবথেকে বেশি যেটা পছন্দ হয়েছে ওটা হচ্ছে সরসো কা শাক। তো সেটা আমরা যেটা অর্ডার করেছিলাম খুবই বেশি দিয়েছিল। তো আমরা কিছুটা প্যাকও করিয়ে নিয়েছিলাম, আর সাথে সাথে আরও কিছু জিনিসও প্যাক করে নিয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট। এখন আমি লাস্ট একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে রেস্টুরেন্টটা কেমন। তো উপরে লাইটিংগুলোও বেশ ভালো। তো চলো তাহলে বেরোনো যাক, আর অফিসে চলে এসেছি আমরা। তো এখন যাব ওপরে। তো চলো চলে যাচ্ছে। তো দেন আবার আমরা চলে আসলাম কনফারেন্স রুমে। এখানে এরা কাজ করছে, তো আমি বসেই আছি, আমি কি করব। তো আমাদের অফিসে প্রত্যেক মাসে একটা কিছু অর্গানাইজ করা হয় অফিস থেকে। তো আজকে ছিল পেট ডে। তো যাদের পেট ছিল তারা তাদের পেটের পিকচার্স ক্লিক করে সেন্ড করেছিল। তো ওইটা নিয়ে ডিসকাশন আর মিটিং হচ্ছিল। তো তারপরে কিছুক্ষণ পরই দেখছি এরা কেক অর্ডার দিয়েছিল, তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, যেহেতু আজকে আমার লাস্ট ডে। সাথে সাথে একটা গিফটও পেলাম, যেটা মানে আমার কাছে খুবই খুবই মানে এর থেকে ভালো গিফট আর যে কি মানুষ দিতে পারে সেটা আমার ভাবনা চিন্তার বাইরে। তো আমার কাছে সত্যি বলতে মেমোরিজ মানুষের এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর আমি যখন ইউটিউব ভিডিও স্টার্ট করেছিলাম তখন আমার মোটিভই এটা ছিল
যে আমি ভিডিওস বানাবো শুধুমাত্র আমার মেমোরিজগুলো কালেক্ট করার জন্য, বাট তার সাথে সাথে তোমরা এত ভালোবাসা দাও, এত আমার ভিডিওসে ভিউজ দাও, তো এটাও আমার বেশ ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছ আমাকে যে গিফটটা দেওয়া হয়েছিল, তো সেটা আমি ওপেন করছিলাম। তো তোমরা এতক্ষণে তো বুঝেই গেছো যে এটা ফটো ফ্রেম। তো আমি ভেবেছিলাম আমার মনে হয় ফটোকে ফ্রেম করিয়েছে। তো তারপরে যখন আমি দেখলাম এটাকে, তো দেখলাম আমাদেরই মানে আমার সব কলিগসের সাথে যে আমরা প্রত্যেক মাসে মিটিংয়ে আসি, আমরা পিকচার্স ক্লিক করাতাম, তো ওইটাকেই ওরা কোলাজ করে বানিয়েছে সুন্দরভাবে। তো আমার বেশ পছন্দ হয়েছে এই জিনিসটা। আমি সকলকে দেখাচ্ছিলাম যে দেখো তুমি এখানে আছো, তুমি এখানে আছো। তো আমি অফিস তো ছেড়ে যাচ্ছি, কিন্তু তোমরা যে আমাকে এই গিফটটা দিয়েছো, এটা সারা জীবন তোমাদের কথা আমি মনে রাখবো। আর এটা আমার একটা বেস্ট দিন ছিল আর বেস্ট জার্নি ছিল এই অফিসেতে। তো আমার তো এটা খুবই মনের কাছে, তো আমি সেটা তাদেরকে এক্সপ্রেস করে বললাম। তো তার সাথে এখানে দেখতেই পাচ্ছ এখন ক্যান্ডেলসে পলিনা লাইট জ্বালাচ্ছে, মানে ক্যান্ডেলস জ্বালাচ্ছে। তো কেক কাটিং হবে, সাথে সাথে ওরা আমাকে একটা সুন্দর বুকেও দিয়েছিল। আর আমার এটা খুবই স্পেশাল লেগেছিলো আর খুবই ভালো লেগেছিলো যে আমি অ্যাকচুয়ালি ওদের জন্য ইম্পর্টেন্ট আর এতটা ভ্যালিউ করে। তো এই জিনিসটা ভেবেই আমার খুব ভালো লাগছিল। তো আর কি বলবো, মানে একটু ইমোশনাল হচ্ছি, কারণ 3.5 বছরটা তো কম না। আর যাই হোক, তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো। That dog is so nice. See, it is so nice. वो वहाँ पे बहुत अच्छा है, पता नहीं किसका है। তো সবাই মিলে যে আমাকে সারপ্রাইজটা দিয়েছিল সেটা তো খুব ভালো লেগেছিল, কিন্তু আরেকটা যে সারপ্রাইজ ছিল, আমাদের অফিসে একটা ম্যানেজার আমার ছিল যে কিছু মাস আগেই অফিস মানে কাজ ছেড়ে দিয়েছিল। তো সে আমার কাছে খুবই ইম্পর্টেন্ট ছিল, তার থেকে অনেক কিছু আমি শিখতে পেরেছিলাম। তো তাকেও তারা ডেকেছিল। তো আমাদের অফিসের বাইরে একটা ক্যাফে আছে, তো এই ক্যাফের কাছেই দাঁড়িয়েছিল আমার এই ম্যানেজারটা, তোমরা যে দেখতে পাচ্ছ সামনে। তো সে যে এসেছিল সময় বের করে আমার জন্য, আমার লাস্ট ওয়ার্কিং ডেতে আমার সাথে দেখা করবে বলে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। মানে আমার মনে হচ্ছে যে আমি এদের কাছে যে এতটুকু ইম্পর্টেন্ট, এটা ভেবেই আমার যে এতটা খুশি হচ্ছে সেটা বলার বাইরে। তো ফাইনালি আমরা ওখানে ক্যাফেতে চাটা খাওয়ার পর আমি বেরিয়ে পড়েছি। আর আমার সঙ্গে তো আমার ফ্রেন্ডও আছে অটোর মধ্যে, তার ঘর আমার থেকে একটুখানি দূরেতে। তো আগে আমি নেমে পড়বো। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো কিছু পিকচার্সও শেয়ার করে দিলাম তোমাদেরকে। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগেতে। আর তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এন্ড কমেন্ট করে দিও। আর যারা যারা আমার এই ব্লগটাকে ফেসবুক আমার পেজ থেকে দেখছো, তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজকে একটু ফলো করে সাপোর্ট করো। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ব্লগেতে। তো বাই বাই, ভালো থেকো সবাই।